আসসালামু আলাইকুম। আমি অধ্যাপক আমিনুর রহমান, বিভাগীয় প্রধান, নিউরোলজি বিভাগ, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ, মিটফোর্ড, ঢাকা। আজকে আমরা ব্রেনের বাম পাশ না ডান পাশ কোন দিকে কী কাজ সে সম্বন্ধে আমরা আপনাদেরকে আলোকপাত করব। ব্রেনের বাম পাশ যাদের যদি সক্রিয় থাকে, আমরা বলি লেফট হেমিস্ফিয়ার ডোমিনেন্ট যেটি বলি, যেটি সক্রিয় থাকে, তাহলে সেক্ষেত্রে হলো বাম দিকের কাজ সাধারণত আমরা গাণিতিক, ভাষা অথবা আমরা যেগুলো বিশ্লেষণ, মানুষের সাথে যোগাযোগ, এগুলো সাধারণত আমরা ব্রেনের বাম দিক যাদের ডোমিনেন্ট থাকে, তাহলে সেক্ষেত্রে তাদের এই জিনিসগুলো বাম দিকে কাজ করে থাকে। সাধারণত ব্রেনের ক্ষেত্রে হলো মোর দেন 90% ক্ষেত্রে বাম দিক ডোমিনেন্ট থাকে, অর্থাৎ লেফট সেরিব্রাল হেমিস্ফিয়ার ডোমিনেন্ট থাকে। সেক্ষেত্রে হলো আপনি ডানহাতি হয়ে থাকেন। এবং এই যাদের বাম দিকের ব্রেনের যে কাজের মধ্যে সাধারণত দেখা যাচ্ছে যে সাধারণত যুক্তি এবং আপনি যে কমিউনিকেশন, মানুষের সাথে কমিউনিকেট করছেন, কোনো গাণিতিক কোনো যে বিশ্লেষণ করছেন, অথবা দেখা যাচ্ছে কি যে কোনো মানুষের সাথে যোগাযোগ স্থাপন করছেন, এই সাধারণত ব্রেনের বাম দিকটাই মেনলি কাজ করে থাকে। আরেকটা আছে ব্রেনের ডান দিক। দুইটা দেখতে কিন্তু একই রকম, কিন্তু ডান দিকের ফাংশনটা একটু ডিফারেন্ট। ডান দিকের ফাংশনটাকে যে বলি রাইট সেরিব্রাল হেমিস্ফিয়ার ডোমিনেন্ট, সেক্ষেত্রে হলো ব্রেনের ডান দিকে যারা অ্যাক্টিভ নর্মালি যাদের ব্রেনের ডান দিকে সাধারণত 10% লোকের ক্ষেত্রে হলো সাধারণত ডোমিনেন্ট থাকতে পারে। সেই যারা ডোমিনেন্ট থাকে তারা সাধারণত বামহাতি হয়ে থাকে। দেখবেন কি তারা বাম দিকে কাজ করতে বেশি সক্ষম ডান হাতের তুলনায়। তাহলে সেক্ষেত্রে এছাড়া ডান দিকে নর্মাল ব্রেনের ফাংশনের মধ্যে, ডান দিকের ফাংশনের মধ্যে সাধারণত আর্টিস্টিক, মানে যে আপনার গান অথবা কোনো ক্রিয়েটিভ যে কাজ করেন, ছবি আঁকেন, অথবা যে মানবিক গুণাবলী যেগুলো থাকে, এই গুণাবলী যে প্রকাশ যেগুলো, যেমন সাংস্কৃতিক বিভিন্ন কার্যকলাপ, তো এইগুলো সাধারণত ডান দিকের হেমিস্ফিয়ার সাধারণত এগুলো কাজ করে থাকে। তো এই ক্ষেত্রে হলো আপনারা ডান দিক বা বাম দিক যাই হন না কেন, সাধারণত দুইটা পার্ট মিলেই হলো একটা মানুষ। দেখা যায় বাম দিকে যদি ডোমিনেন্ট থাকলে ডান দিক যদি না থাকে, তাহলে কিন্তু আপনার নর্মালি কিন্তু যে সাংস্কৃতিক বা যেগুলো হলো যে কালচারাল অ্যাক্টিভিটি, এগুলো আপনার থাকবে না। আবার একইভাবে যদি বাম দিক যদি আপনি না থাকে, তাহলে দেখবেন কি নর্মাল যে অ্যাক্টিভিটি, যে কাজগুলো, সেগুলো সাধারণত যেগুলো আপনার ডেইলি যে মানুষের সাথে কমিউনিকেশন, তারপর তার সাথে যোগাযোগ স্থাপন, তারপরে গাণিতিক বিশ্লেষণ বা কোনো যুক্তি বিশ্লেষণ, সেগুলো কিন্তু কাজ করে না। তো ডান দিকে বাম দিকের মধ্যে দুটার মধ্যে সাধারণত দেখা যাচ্ছে কি যে বাম দিকে সাধারণত স্ট্রোকের প্রবণতা হয়ে থাকে। সেক্ষেত্রে রোগীর ডান দিক সাধারণত অবশ্যই যেতে পারে, কিন্তু সাধারণত দুইটা দিকটাই যে কোনো দিকে স্ট্রোকের ঝুঁকি থাকে, কিন্তু বাম দিকে ঝুঁকিটা একটু বেশি থাকে। তো আমরা যেটাই হোক না কেন, আমাদের ব্রেনের স্বাস্থ্যটা নিশ্চিত করার জন্য আমাদের কিছু নিয়মকানুন পালন করতে হয়। যেমন করে নিয়মিত নিদ্রা গ্রহণ বা ঘুমানো, অথবা দেখা যাচ্ছে কি যে খাবার দাবারের মধ্যে বিভিন্ন যেসব খাবার দাবারের মধ্যে সাধারণত শাকসবজি এবং ফলমূল থাকে এবং সাধারণত মাছ থাকে, এইসব খাবার টাবার বেশি খেতে হবে। মাংস এগুলো তো কম খেতে হবে। তাছাড়া মানসিক উদ্দীপনা অথবা দেখা যায় মানসিক অস্থিরতা, এগুলো থেকে বা ডিপ্রেশন, এগুলো থেকে আমাদের পরিত্রাণ পেতে হবে। তাহলে এক্ষেত্রে হলো আপনারা আপনাদের মানসিক স্বাস্থ্য ভালো রাখার জন্য চেষ্টা করবেন। আর বাম দিকের বা ডান দিকে যে ব্রেনের যে ফাংশন, এটা অনেকটা আমরা বলি থিওরিটিক্যাল। তো দেখা যাচ্ছে কি যে অনেকের ক্ষেত্রে বাম দিক দুর্বল থাকলেও দেখা যাচ্ছে কি যে ডান দিক দিয়ে সে কাজ করতে পারে। তো সেক্ষেত্রে হলো এটা আস্তে আস্তে করে শরীরই আপনাকে অ্যাডজাস্ট করে নেয়। তো ধন্যবাদ।